আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ গ্রামার কোর্সে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওর টপিক হলো আমরা আমরা পড়ছিলাম হচ্ছে ভার্ব সম্পর্কে। ভার্ব সম্পর্কে একটা ভিডিও আমরা দিয়েছি। এটা আমাদের সেকেন্ড ভিডিও এবং ভার্ব সম্পর্কে 5-6টা ক্লাস হবে। সো আজকে আমাদের সেকেন্ড ভিডিওতে আমরা শিখবো হচ্ছে লিঙ্কিং ভার্ব কি এবং হেল্পিং ভার্বটা কি, এই দুইটা জিনিস শিখবো। তো চলেন আমরা দেখি লিঙ্কিং ভার্বটা কি। লিঙ্কিং, লিঙ্ক করা। একটু খেয়াল করেন যে লিঙ্কিং মানে লিঙ্ক করা, দুইটা জিনিসকে সংযোজন করতেছে বা সংযোগ ঘটাচ্ছে। সেই দুইটা জিনিসটা কি আমরা এবার জানবো। একটু খেয়াল করেন, আমরা বললেই নিচ্ছি যে এটা আমরা লিঙ্কিং করতেছি, লিঙ্ক করতেছি। তাহলে লিঙ্কিংটা কিসের সাথে কিসের করব সেটা এখন দেখবেন। ধরেন কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে মানে আমি সেন্টেন্স দিয়ে বোঝাই। এবং বলা হলো রহিম ইজ আ টিচার। রহিম ইজ আ টিচার। দেখেন, রহিম হচ্ছে সাবজেক্ট। রহিম সাবজেক্ট, একটা ব্যক্তি। এবং এই রহিম ব্যক্তি সম্পর্কে একটু অতিরিক্ত ইনফরমেশন দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে সে হচ্ছে একজন টিচার। তো সাবজেক্ট সম্পর্কে যখন একটা তথ্য দেওয়া হবে, অতিরিক্ত তথ্য দেওয়া হবে, এবং এই সাবজেক্ট এবং তার তথ্য এই দুইটাকে যখন একটা ভার্ব দিয়ে যুক্ত করা হবে, হ্যাঁ, সেটাই হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব। একটু খেয়াল করেন যে এখানে ইজ, ইজ এর কিন্তু আলাদা মিনিং এখানে নাই। কিন্তু এখানে এভাবে বলা হচ্ছে রহিম একজন টিচার। তো রহিম যা, টিচারও সে। টিচার যে, রহিমও সে, তাই না? তো এই রহিম সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে এই ভার্ব ইজ দ্বারা। এবং ইজ দ্বারা, ইজ কিন্তু অ্যাকশন ভার্ব না, দেখেন। অ্যাকশন মানে কি? আমরা কোনো মানে কাজ করতেছি, কিন্তু এখানে ইজ এটা অ্যাকশন ভার্ব না। তো কিন্তু আবার এই বাক্যের দেখেন মেইন ভার্ব, এই বাক্যে আর কোনো ভার্বও নাই। এটাই হচ্ছে মেইন ভার্ব। যেমন এইটা হচ্ছে আর্টিকেল, এইটা নাউন, এইটাও নাউন। তাহলে এখানে তো ভার্ব নাই, ভার্ব ছাড়া তো আর কোনো সেন্টেন্স হবে না। তো এখানে যেটা, এই ইজটাই প্রধান ভার্ব। তো একই সঙ্গে আমরা যদি এইভাবে এইভাবে জানতে চাই যে কোনো একটা বাক্যের ভেতরে যখন একটা ভার্ব একবার, কোনো অ্যাকশন ভার্ব না আর কি, অ্যাকশন ভার্ব না, যে ভার্ব দিয়ে কোনো কাজ বোঝাবে না, সেই ভার্বটা একবারই ব্যবহার হবে এবং সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, সেটাই হচ্ছে আপনার এই লিঙ্কিং ভার্ব। অর্থাৎ দুইটা জিনিসকে, সাবজেক্ট এবং তথ্য, এই দুইটাকে সংযোজন করতেছে। আমরা যদি এখানে লিখি যে শি, ধরেন একটা মহিলার কথা বলতেছি, শি সিমস হ্যাপি, তাকে খুশি দেখাচ্ছে। তো তাকে, কাকে খুশি দেখাচ্ছে? তাকে, এই মেয়েটা এবং এই হ্যাপি একই জিনিস, তাই না? এই মেয়েটাকে খুশি দেখাচ্ছে। তো এই মেয়েটাকে কেমন দেখাচ্ছে? খুশি দেখাচ্ছে। একটু অতিরিক্ত তথ্য কোন ভার্ব দিয়ে বোঝানো হচ্ছে? সিম দিয়ে। সিম মানে হচ্ছে মনে হওয়া। মেয়েটাকে মনে হচ্ছে যে সে খুশি। তাহলে এখানে এই যে মনে হওয়া, মনে হওয়া এইটা হচ্ছে আপনার এই, এই কোনো অ্যাকশন ভার্ব না। মনে হয় এটা কোনো অ্যাকশন বা দেখানো, এটা কোনো অ্যাকশন ভার্ব না, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এবং এখানে এটাই প্রধান ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। তো এরকম আরো কিছু ভার্বের আমরা যে লিস্ট দেখি, যে এরকম কি কি ভার্ব থাকতে পারে, কয়েকটা 5-7টা দেখি। ধরেন যেমন আমরা অক্সিলিয়ারি ভার্ব যখন দেখব, তখন আমরা জানবো যে এগুলো সবই মোটামুটি এই লিঙ্কিং ভার্ব। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে উইল, তারপরে ধরেন বিকাম। এই সবই হচ্ছে এক একটা আপনার লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করতে পারে। কারণ এগুলো, এগুলো কোনো অ্যাকশন বোঝায় না। কেউ একজন শরীর দিয়ে অথবা মন দিয়ে কোনো কাজ করতেছে, এরকমটা বোঝায় না। এগুলো সাধারণত সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দেয়। হ্যাঁ, যেমন ধরেন এখানে যদি আমরা বিকাম দিয়ে একটা অর্থ করি, এই যে করিম, করিম ওয়াজ এ, আচ্ছা, করিম বিকামস, বিকামস এ পুলিশ অফিসার। করিম একটা পুলিশ অফিসার হয়েছিল। হ্যাঁ, হয়তো সে রিটায়ার্ড করেছে এরকম। তাহলে এই যে করিম এবং পুলিশ অফিসার একই ব্যক্তি, কিন্তু বিকাম বা হওয়া দিয়ে এটাকে বোঝানো হচ্ছে। তো এই হওয়া বা বিকাম এখানে হচ্ছে আপনার একটা লিঙ্কিং ভার্ব এইটা।
তো আশা করি বুঝতে পেরেছেন। অ্যাকশন ভার্ব দিয়ে সরাসরি কাজ করা বোঝাবে, আর লিঙ্কিং ভার্ব দিয়ে এই সাবজেক্ট এবং সাবজেক্ট সম্পর্কে একটা তথ্য, এই দুইটার সংযোজন ঘটাবে। তো এই দুইটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা এভাবে একটা একটা করে সব জেনে যাব, তারপরে আমি আপনাদেরকে একটা সহজ উপায় বলে দেবো, যেটা দিয়ে আপনারা যেই ভার্বগুলো আমাদের প্রতিনিয়ত দরকার হয় সেই ভার্বগুলো আপনারা মনে রাখতে পারবেন। তাহলে এই গেলে হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব সম্পর্কে আলোচনা। এবার আমরা আসি হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব নিয়ে আলোচনা করি। দেখেন, হেল্পিং ভার্বে আমরা বলতেছি যে হেল্পিং অর্থাৎ সে হেল্পার হিসেবে কাজ করে। সে হেল্পার হিসেবে কাজ করে। তো কিসের হেল্পার হিসেবে কাজ করে? টেন্স গঠনে, টেন্স গঠনে, ভয়েস গঠনে, তারপরে আহ তারপরে হচ্ছে মানে এটাই আর কি, ন্যারেশন, ন্যারেশন, তারপরে আহ আরো কি কি আছে, এইগুলো এই জাতীয় সেন্টেন্স গুলো তৈরি করতে টেন্স ভয়েস কি, এগুলো আমরা এখনো যাইনি, এগুলো জানবো আর কি, পরে আপনারা মেলাইতে পারবেন আর কি। তো এই জাতীয় জিনিসগুলো, এই জাতীয় সেন্টেন্স গুলো গঠন করতে যে সমস্ত ভার্ব ব্যবহার করে, যে সমস্ত ভার্ব মেইন ভার্বকে, প্রধান ভার্বকে সাহায্য করে, তাদেরকে হেল্পিং ভার্ব বলে। আমি এখানে উদাহরণ দেই। ধরেন এখানে বলতেছেন যে আহ, করিম, আচ্ছা, রহিম, রহিম ইজ, রহিম ইজ, ধরেন রহিম রান্না করতেছে, হ্যাঁ এটাই দিই। রহিম ইজ কুকিং, রহিম ইজ কুকিং, কি বলবো, মিট, রহিম মাংস রান্না করতেছে। দেখেন এখানে প্রধান ভার্বটা হচ্ছে কুক, মানে রান্না করা। প্রধান ভার্ব হচ্ছে কুক, অর্থাৎ রহিম রান্না করতেছে। এখন এইখানে এই যে ইজটা আছে না, এই ইজটা হেল্প করতেছে এই টেন্স গঠনে। এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স গঠন করতে গেলে আমাদের অ্যামিজার লাগে, অ্যামিজার ওয়াজ ওয়ার লাগে। তো এখানে ইজ আছে এবং ভার্ব দেখেন কুক, কুক এই অংশটা হচ্ছে প্রধান ভার্ব, কিন্তু এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। তো আইএনজি কেন যুক্ত করা হলো এগুলো আমরা জানবো ভবিষ্যতে, কিন্তু এখন এটুকু জেনে রাখেন যে এই ভার্বটা, এই ইজটা হচ্ছে এখানে আপনার হেল্পিং ভার্ব। এই টেন্সটা গঠনে বা এই বাক্যটা গঠনে এ এই মেইন ভার্বের সামনে বসে সাহায্য করতেছে, এই কন্টিনিউয়াস টেন্স গঠনে সাহায্য করছে। আর আপনার এটা মনে হতে পারে যে আচ্ছা, এখানে ইজ এটা লিঙ্কিং ভার্ব হলো, এখানে এটা হেল্পিং ভার্ব হলো কিভাবে? দেখেন এখানে লিঙ্কিং ভার্ব হলো ইজ, কারণ ইজটাই এখানে একমাত্র ভার্ব। রহিম এবং টিচার একই জিনিস, একই ব্যক্তি, এবং দুইটা রহিম সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য বোঝাইতে এই ইজটা ব্যবহার হচ্ছে। সো এখানে ইজ হচ্ছে আপনার, এবং ইজ দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে না, ইজ দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে না, সুতরাং এখানে ইজটা হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব। বাট এইখানে দেখেন ইজটা, ইজের চাইতেও বড় বা প্রধান ভার্ব হচ্ছে এই যে কুক, রান্না করা, এবং রান্না করা একটা কাজ বোঝাচ্ছে। এবং এই ইজটা ব্যবহার করা হয়েছে এখানে কন্টিনিউয়াস টেন্স গঠনের জন্য, কন্টিনিউয়াস একটা বাক্য বা গঠনের জন্য। সুতরাং এখানে এই ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব। যদি এখানে ইজ ছাড়া আর অন্য কিছু না থাকতো, অন্য ভার্ব না থাকতো, তখন ইজটা হয়ে যেত লিঙ্কিং ভার্ব, বা এটাই প্রধান ভার্ব হতো। কিন্তু যেহেতু এরপরে আরেকটা প্রধান ভার্ব আছে, সুতরাং এটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করতেছে। মানে বড় ভাই যেহেতু আছে, সে ছোট ভাই এখানে হেল্পার হিসেবে কাজ করতেছে। এই হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। তো হেল্পিং ভার্ব যত আপনার ভার্ব আছে, সবই হেল্পিং ভার্ব হিসেবে কাজ করতে পারে, যত অক্সিলিয়ারি ভার্ব আছে। অক্সিলিয়ারি ভার্ব কি কি আছে এগুলো আমরা জানবো, আমি লিস্ট দিয়ে দেবো পরবর্তীতে। তো দেখেন এখানে আমরা আরেকটা যদি এই হেল্পিং ভার্বের উদাহরণ দেই, আমরা যদি এখানে লিখি যে আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, বা আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক আমি শেষ করেছি। দেখেন এখানে কমপ্লিটেড, কমপ্লিট করা বা শেষ হয়ে যাওয়া, এটা হচ্ছে প্রধান ভার্ব। কমপ্লিট বা শেষ হয়ে যাওয়া এটা হচ্ছে প্রধান ভার্ব। এর আগে দেখেন হ্যাভ একটা ভার্ব বসেছে। এই হ্যাভ, হ্যাভ এখানে আপনার অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করতেছে। এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স গঠনের জন্য এই হ্যাভটা সাহায্য করতেছে এখানে। এবং প্রধান ভার্ব হচ্ছে কমপ্লিট,
এবং ভার্বের শেষে যেহেতু আমাদের সাবজেক্ট, ইয়ে, এটা কি বলে, পারফেক্ট টেন্স গঠন করতে গেলে আমাদের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল লাগে। সুতরাং এখানে পাস্ট পার্টিসিপল এই ইডি যুক্ত করে হয়েছে। বাট আসলে এটা হচ্ছে কমপ্লিট, এটা হচ্ছে ভার্ব। কমপ্লিট মানে শেষ করা। তো এইখানে হ্যাভ দিয়ে মূলত টেন্স গঠনের সহায়তা করা হয়েছে, এই জন্যই এটা আপনার একটা হেল্পিং ভার্ব। এ মূলত কমপ্লিট এই ভার্বটাকে সাহায্য করতেছে। তো এরকমের যত টেন্স গঠনে যে ভার্বগুলো ব্যবহার হয় সেগুলো সবই হচ্ছে আপনার এই হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় বা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো ঠিক আছে, আজকে আমরা এই দুইটা জানলাম, সামনের দিন মোডাল সম্পর্কে জানবো। আর এই দুইটা ভিডিও হচ্ছে আপনারা পেলেন ভার্বের ওপরে, আরো প্রায় 7-8টা ভিডিও পাবেন ভার্বের ওপরে। আশা করি ভার্ব বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। শুরুতে একটু কঠিন লাগবে, বাট আলটিমেটলি সামনের দিকে গেলে ইজি হয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। নেক্সট ক্লাস আবার কথা হবে। আল্লাহ হাফেজ।